শোনো চুতমারানিরা, যত কিছুই করো, যত যাই করো, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া অন্য কেউ অফিসিয়ালি ক্ষমতায় বসতে পারবে না। তোমরা দেখলাম 66%-এর বেশি সন্তুষ্ট তোমাদের প্রধানমন্ত্রীর উপরে। হ্যাঁ, আবার আওয়ামী লীগদের উপরে নাকি জরিপ করা হয়েছে। মানে কি আশ্চর্য একটা ব্যাপার। ওরা বলতেছে সারা দেশে কোনো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের রাজনৈতিক করার অধিকার নাই, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ দলের অস্তিত্ব নাই। সেদিক দিয়ে আবার সার্ভে মানে জরিপের ফল প্রকাশ করতেছে কি আওয়ামী লীগের 52% লোকজন প্রধানমন্ত্রীর উপর সন্তুষ্ট। ও মাই গড, আওয়ামী লীগের মতামত তোমাদের জন্য এত জরুরি কি জন্য? আওয়ামী লীগ তো এক্সিস্টই করে না, আওয়ামী লীগ রাজনীতির মাঠেই নেই, আওয়ামী লীগ ইয়েতে নাই, কি জানি বলে, তোমরা তো তাকে খেলায় নাও না, আওয়ামী লীগ বিরোধী দলেও নাই। তোমাদের বিরোধী দল তো এখন জামায়াতে ইসলামী, তোমাদের প্রিয় দলটি। তো এই যে আওয়ামী লীগের মতামত নেওয়াটা জরুরি হইল কি জন্য? একটু কেউ কেউ কি আমাকে অ্যান্সার দিতে পারবা? না, গালিগালাজ তো খাবো সেটা তো আমি জানি, কোন দেখতে আমি সুন্দর, তারপর ধরো তোমাদের পয়েন্টে ধরে ধরে তোমাদের আখ্যা বাস ছাড় তোমাদের ফোন দিয়ে পড়ে দিচ্ছি, গালি তো আমি খাবো, সেটা ব্যাপার না। কিন্তু আমাকে এটা বলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ, সে আওয়ামী লীগের মতামত তোমাদের কেন জরুরি, যে প্রধানমন্ত্রীর সন্তুষ্ট কিনা? আমি অবশ্যই 180 দিন, 6 মাস হলো না, হ্যাঁ 180 দিনের প্রধানমন্ত্রীর পারফরমেন্সে সন্তুষ্ট। কারণ আমি বুঝার পর থেকে বিএনপি সম্পর্কে যতগুলা কথা বলছি, যত রকম প্রেডিকশন দিছি, তারা মাত্র 6 মাসে, মানে শিশু সরকার থাকা অবস্থাতে, মানে হামাগুড়ি দিচ্ছে মাত্র এরকম 6 মাস বয়সেই এমন ভাবে আমাকে কি বলবো সন্তুষ্ট করে দিছে, এমন পারফরমেন্স দেখাইছে যে সন্তুষ্ট না হয় আমি কই যাব মাত্র 6 মাসে। যেটা 2001 থেকে 6 সালে তারা 5 বছরে করছিল, সেটা অলরেডি তারা 6 মাসে করে ফেলছে। 20 বছরে তাদের এইটুকু উন্নতি ডেফিনেটলি হয়েছে। অস্বীকার তো তোমরা করতে পারো না। তোমরা যদি অস্বীকার করো তাহলে তোমরা মোনাফেক। কারণ তোমরা কি জানতা যে মাত্র 6 মাসে বিএনপি সরকার ক্ষমতায় বসে দেশে এরকম হুনমারা দিবে? তোমরা জানতে না? ও, তোমরা কি আশা করছিলে আওয়ামী লীগ চলে গেলে কি ক্ষমতায় বসবে? তোমাদের পিছু পিছু ওই যে তোমাদের ক্যাপ্টেন হাফদাল্লা তোমাদের প্রধানমন্ত্রী হবে ভটকু গোপাল ভাঁড় নাহি? তোমরা কি সেই আশা করছিলা? শোনো চুতমারানিরা, যত কিছুই করো, যত যাই করো, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া অন্য কেউ অফিসিয়ালি ক্ষমতায় বসতে পারবে না। যে দেখো নুনুসের 2 বছর মানে 18 মাস আর কি জামাত আনঅফিসিয়ালি ক্ষমতায় ছিল। অফিসিয়ালি কি বসতে পারছে? ইলেকশনে কি তাদেরকে জিততে দিছে? দেয় নাই তো, বিএনপিকেই দিবে। এই যে বাংলাদেশের সবচেয়ে সহজ এবং কম পরিশ্রমে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের মুশলেকা রহমান। সে জীবনে রাস্তাঘাটে কোনো মিছিল করে নাই, কিচ্ছু করে নাই, সরকার বিরোধী আন্দোলন করে নাই। সে বসে বসে 17 বছর শুধু ভিডিও সার্ভিস দিছে। তারপর একদিন ঠাস করে দেশে এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে। মানে কারণ এর আগে সে ফেসবুকে কান্দাকাটি করছে, আমাকে একটু খেলায় নাও, ইউনুস তোমাদের যা দিচ্ছে আমি তার চেয়ে বেশি দিব তোমাদেরকে। তারপর তাকে খেলায় নেওয়া হয়েছে, সে মুছলাকে সাইন করে এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে। মানে আশ্চর্য না? তোমরা তো অবাক হইতে পারো, কারণ তোমরা তো অনেক রাজনীতিবিদ, অনেক কিছু বোঝো। তোমরা এত রাজনীতি বোঝো যে একেবারে মাদারল্যান্ডের ডেথ সদায় সদায় দেশের শোধ একেবারে শেষ করে দিয়েছে, হোংমাং সাং করে আকাশ ভরা তারা করে দিয়েছে। তোমাদের এত রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান, দেখো সেই রাজনৈতিক এবং প্রজ্ঞা এবং জ্ঞানের বহরের ফল আজকে তোমরা পাইতেছ। 2 বছর পরে তোমাদের গ্যাস সংকট, তোমাদের তো প্রেস সচিব ডাস্টবিন 2 কষাজাহিদ বলছে এই দায় আওয়ামী লীগের। আমি বুঝলাম না, 2 বছর আগে যার ডিভোর্স হয়ে গেছে 2 বছর পরে সেই ঘরে বাচ্চা হয় না, এটা দোষ আওয়ামী লীগের কি করে হয়? মানে বাচ্চা হয় না বলতে বুঝাইতেছি যে 2 বছর আগে আওয়ামী লীগ সরকারকে তোমরা তাড়াই দিছো, সেই সরকার এখন দেশ চলে না কেন, সেই দায় আওয়ামী লীগের। এবং 98% গ্যাস আওয়ামী লীগ পাইপ দিয়ে ইন্ডিয়াতে দিয়ে দিত, মাত্র 2% গ্যাস বাংলাদেশের জন্য রাখছিল। সেই 2% গ্যাস রাখার পরেও কিন্তু বাংলাদেশের কারো কোথাও অভাব শুনি না। হ্যাঁ, নির্দিষ্ট সিজনে গ্যাসের চাপ কম থাকতো, কারণ আমাদের দেশে মানে প্রচুর প্রোডাকশন ছিল, কলকারখানা ছিল, ফ্যাক্টরি ছিল, সবকিছু রানিং ছিল, এই জন্য কিছু টাইমে থাকতো না। আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরা হইচই করছি। কিন্তু তোমরা বলছো গ্যাস পাইপ দিয়ে ইন্ডিয়াতে দিয়ে দিচ্ছি, ইন্ডিয়া সব গ্যাস নিয়ে যাচ্ছে আমাদের, ইন্ডিয়া গ্যাস নেওয়ার কারণে আমরা পাচ্ছি না, আওয়ামী লীগ হটাও। তো সেই পাইপ দিয়ে দেখলাম এখন ডিজেল চাইয়ে আনতেছো, ফিউয়েল চাইয়ে আনতেছো ইন্ডিয়া থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে পাইপ দিয়ে গ্যাস নাকি আওয়ামী লীগ সরকার ইন্ডিয়াতে দিয়ে দিত,
সেই পাইপ আবার সাগরুনি আবিষ্কার করে ফেলছিল, সেই কারণে নাকি তাদের মার্ডার হয়েছে, এবং দ্রুততম সময়ে সে বিচার তোমাদের নুনুস করে ফেলছে, এবং তোমাদের নুনুস টু মুসলিকা রহমান সেও এই বিচার মানে করে কমপ্লিট করে ডান করছে। বুঝছো, তোমরা এই যে তোমাদের যা যা দাবি ছিল 17 বছর আওয়ামী লীগ পূরণ করতে পারে নাই, তো সব পূরণ করে দিছে। আমি কি সাধে পরাধীন মন্ত্রীর উপর 6 মাসে সন্তুষ্ট হয়েছি? তোমরা মানে তোমাদের এত ব্যাখ্যা করা লাগে কেন? তোমরা এসব দেখতে পাও না? তারপর দেখো বিডিআর বিদ্রোহের কি সুন্দর বিচার করছে। তরিকা ছিলাম, গ্যাসে চলে গেলাম বিডিআর। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে 98% গ্যাস দিয়ে দেওয়ার পর তোমাদের চুলায় গ্যাস ছিল, ঘরে কারেন্ট ছিল, এখন এত ফ্যাক্টরি কলকারখানা বন্ধ, 900-র উপর বন্ধ অফিসিয়ালি, এর বাইরে তো হাজার হাজার বন্ধ, 900 বন্ধ হয়েছে মনে হয় 6 মাসে, তার আগে গত 18 মাসে তো অসংখ্য বন্ধ হয়েছে, তারপরে তোমাদের গ্যাস নাই। এখন শুধু আওয়ামী লীগ গ্যাস দিয়ে দিছে, তাই এখন তোমাদের নাই। তা আওয়ামী লীগ যখন ছিল তখন তো আওয়ামী লীগ দিয়ে দিছিল, তখন কিভাবে ছিল গ্যাস কারেন্ট সব, এখন কেন নাই? এবং মজার ব্যাপার দেখো, যে তোমরা বলছিলে আমরা ক্ষমতায় গেলে একটা মেট্রোর খরচ দিয়ে 10টা মেট্রো বানাবো, সেই তোমরা এখন 126% পর্যন্ত মেট্রোর খরচ বাড়ায় ফেলছে। এখন কোনো চোদনারপুর দেখি না বলতে যে আমরা কিন্তু একটা মেট্রোর খরচ দিয়ে 10টা মেট্রো বানাবো। এখন তারা কি বলতেছে, যুদ্ধের কারণে খরচ বেড়ে গেছে, আগের টাকার হিসাব, এখন টাকার হিসাব কি মিলবে? হ্যাঁ, আগের সাথে এখন মিল আছে? সবকিছু দাম বাড়ছে না? ওরে বাবারে বাবারে, তোমরা এত জ্ঞান নিয়ে কি করে ঘুমাও গো? আওয়ামী লীগের আমলে জ্ঞান কই থাকে? আওয়ামী লীগের আমল আসলে তো তোমরা একদম পাগল হয়ে যাও যে সব খায় ফেললো, সব খায় ফেললো। তোমরা একটা পদ্মা সেতু টাকা দিয়ে নাকি 40টা পদ্মা সেতু বানাইবা, তো আদারা পদ্মা সেতু তো হইল না 2 বছরে। কোথায় গেল? এই যে আওয়ামী লীগ না প্রতি বছর কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা চুরি করতো, তোমাদের 2 বছর তো কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তো সেই টাকাগুলা দিয়ে মানে যে কোনো একটা সেতুর 2টা ইট গাঁথা, আমাদের তোমরা বাঁশের সাঁকু উদ্বোধন করো, সেই সাঁকু আবার উদ্বোধনের আগে জামায়াতের এমপি দেখতে গিয়ে ভাঙ্গা পইরা যায়। পুলসিরাতটা মনে হয় আর পার হওয়া হইল না বেচারার। কি করবা বলো? তোমরা যেরকম ডিজার্ভ করছো সেরকমই পাইছো। তোমরা ভাইয়ার শাসন আমল চাইছিলে, ডেফিনেটলি ভাইয়ার মতোই পাইছো। দেখো, তোমরা যারা ছোট বাবু 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 সোনারা, যারা আমার এখানে এসে গালিগালাজ করো, আমরা যখন ওই 1 থেকে 6 আমল দেখছি, তোমরা তখন মার পেটে ছিল, অনেকে বাইরে ছিল, অনেকে ডুডু খাইতে, কিচ্ছু বুঝতে না। আমরা তো সব চোখের সামনে দেখছি, এই জন্য এখন দেখো তোমাদেরকে সেই টাইমে ফিরাই নিয়ে গেছে, কারণ টেক ব্যাক বাংলাদেশ। তোমরা যে ইংলিশ পারো না, ইংলিশ পারলে তখনই তোমরা বুঝতে যে তোমাদের 1 to 6 আমলে নিয়ে যাবে। জায়গায় জায়গায় বোমার মতো জিনিস পাওয়া যাচ্ছে, এইখানে প্রেশার কুকার বোম ফাটতেছে, ওইখানে এইটা ফাটতেছে, সেইটা ফাটতেছে, বোমে মানুষ মরে যাইতেছে। তোমাদেরকে টেক ব্যাক নিয়ে গেছে, তোমরা কি বুঝতে পারো না? বেটা ইংলিশে বলছে, তোমরা কি বুঝো নাই? তারপর তোমাদের 82 ইংলিশ দেওয়া প্রেজেন্টেশন, ও মাই গড, এত সুন্দর ফটার ফটার ইংলিশ বলে সব ইনভেস্টর নিয়ে আসবে 2 বছর। এখন সে বলতেছে ইনভেস্টর এখন আসবে না, বাংলাদেশে ইনভেস্ট করার মতো কি জানি সুযোগ নেই, আরো 2 বছর লাগবে তার ইনভেস্টর আনতে। ও মাই গড, তোমরাই না হাসাহাসি করতে শেখ হাসিনার বিজনেস সামিটে বাংলায় কথা বলে হাসাহাসি করে, জোক মারে, তারপরও ইনভেস্টর আসে। কিন্তু তোমরা এত জ্ঞানী, তোমরা রিভার্স ব্রেন এত ব্রেন নিয়ে তোমরা একটা ইনভেস্টর আনতে পারতেছো না কেন গো সোনারা? তোমাদের দেশের লোকজন নাকি ইলিশ খাবে, তারপর বিদেশে পাঠাবা, তোমাদের দেশের মানুষজনকে গরু গোশত খাওয়াবা সস্তায়। এখন দেখো, তোমাদের পরাধীন মন্ত্রীকে 100 টাকায় লাঞ্চ করতে হয়, এরকম সস্তা স্টানবাজি করেও তোমাদের খাওয়াইতে পারতেছে না, সব জায়গায় শুধু হাওয়া। এগুলো হচ্ছে মুনাফিক, বুঝছো? ভাইয়া তো বলেই দিছে সে কি কি করবে, সে প্রত্যেকটা কথা রাখছে অক্ষরে অক্ষরে। বাবা মার যোগ্য সন্তান, চোর বাপ মায়ের যোগ্য সন্তান, তারপরে তোমরা তাকে পছন্দ করতেছো না, তোমাদের উপর লানত। মানে ভাইয়া এত পরিশ্রম করতেছে, 18 ঘন্টা অফিসে কাজ করতেছে, তারপরও তোমরা তাকে পছন্দ করতেছো না। ছি ছি ছি, তোমাদের উপর লানত। একটা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েও তোমরা খুশি হচ্ছ না কেন? আমি আসলে বুঝতে পারতেছি না। আমি তো অনেক হ্যাপি, আমি চাইছিলাম আমার জীবদ্দশায় তোমাদের এরকম একটা আকাশ ভরা তারা দেখতে। তোমরাও দেখো, তোমরা এনজয় করো। পুরুষ শাসক চাইছিল, পুরুষ শাসক আছে, তোমাদের পেটে ভাত আছে কিনা, ঘরে কারেন্ট আছে কিনা, গ্যাস আছে কিনা, সেইটা তো তোমরা চাও না। তোমরা পুরুষ শাসক চাইছিল, পাইছো। প্রজারা যা চায়, যেরকম চায়, রাজাও সেরকম হয়। তোমরা যেরকম ছুত মারানি, তোমাদের রাজাও জুটছে সেরকম রিভার্স ব্রেন ড্রেন মারানি। একমাত্র রিভার্স ব্রেন ড্রেনে ফিরে আসা বাংলাদেশি।